আবেশ রেস্টুরেন্ট ঢাকার ভিতরে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। এখানকার হান্ডিদেব ও হান্ডি মাটন খুবই পপুলার, তাই সময় হলে একবার হলেও ট্রাই করে দেখবেন। আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমি নিয়েছি, এটা হচ্ছে হান্ডি মাটন। এখানে দুই পিস আছে, সাইজগুলো কিন্তু বেশ বড়। এটার প্রাইস হচ্ছে 250 টাকা, রসুনের সাথে আছে। অ্যান্ড এটা হচ্ছে হান্ডি মাটন। এই হান্ডি মাটন বা হান্ডি বিফ এগুলো কিন্তু ইনভেনশন এই আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে শুরু করা হয়েছে। এখানে তিন পিস আছে, এটার প্রাইস হচ্ছে 250 টাকা। অ্যান্ড এটা হচ্ছে হাঁস ভুনা বা হাঁসের রেজালা বলতে পারেন। তো এটার প্রাইস হচ্ছে 250 টাকা। অ্যান্ড খিচুড়ি, পোলাও কিংবা সাদা ভাত, খিচুড়ি পোলাও কিংবা সাদা ভাত যেটাই আছে না কেন, এটা আলাদা একটা প্রাইস পড়বে। এখন আমি কিন্তু এখানে ভর্তা নিয়েছি, এখানে আমি 6 রকমের ভর্তা নিয়েছি। এটা ডিম ভর্তা, তারপরে শুটকি ভর্তা, তারপরে এখানে আরো ধরো অনেক ধরনের ভর্তা এখানে আছে। ঠিক আছে, আমি এক্স্যাক্টলি নাম বলতে পারছি না, সে ধরনের ভর্তাটা আছে। এছাড়া আমি কিন্তু বিশেষ করে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্পেশাল ফিরনিটা নিয়েছি। ঠিক আছে, একটু পরে খাবো আমি, সালাদ তো আছি। তো আমি খিচুড়ি যদি ট্রাই করি, খিচুড়িটা কেমন আসলে টেস্ট। অনেক খিচুড়িটা একটু দেখি। খিচুড়িটা খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করা হয়েছে, আবার সাথে সরিষার তেলের একটা ঝাঁজ ভাঙা বা খাঁটিটা সরিষার তেল আছে না, ওটার একটা স্মেল পাওয়া যাচ্ছে। খিচুড়ি আসলে অনেকটা অয়েলি, আর এই অয়েলটা কিন্তু সয়াবিন বা পাম অয়েল কিংবা অন্য কোনো তেল কিন্তু না, এটা কিন্তু সরিষার তেল দিয়ে করা। সো রাইসটা বেশ ভালো, আই থিঙ্ক পোলাও চাল দিয়ে করা হয়েছে খিচুড়িটা। দেন আমি যদি একটু সালাদ নেই, এন্ড যদি হান্ডি মাটনটা একটু নেই, এটা হান্ডি মাটন। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যে রান্না করাটা, জাস্ট গ্রেভিটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, দেখেই মানে আমার অর্ধভোজন হয়ে যাচ্ছে। এন্ড রসুন নিলাম, রসুন দিয়েছে দুই পিস, এক পিস দুই পিস। অনেকে কিন্তু রসুন খেতে খুব পছন্দ করে, চুই থাকলে চুইটাও খেতে পছন্দ করে, বাট হান্ডি মাটনে শুধুমাত্র রসুন দেওয়া। তো রসুন যদি কেউ এক পিস দুই পিসের বেশিও চান, এটা কিন্তু তারা প্রোভাইড করতে পারবে। ঠিক আছে, অনেকে রসুন খায় না, আবার অনেকে 2 থেকে 3 পিসও খায়, তো এটাও তারা প্রোভাইড করতে পারবে। আমি হান্ডি মাটন নিয়েছি এবং হান্ডি বিফটা নিব। এই যে হান্ডি বিফ, সাইজটা কিন্তু বেশ বড়। হান্ডি বিফটা আমি এই পাশে রাখলাম। হান্ডি বিফ থেকে আমি এক পিস রসুনও নিলাম। ঠিক আছে, এন্ড হচ্ছে আমি হাঁস ভুনা থেকে আমি এক পিস হচ্ছে হাঁস নিব, দেশি হাঁস। ঠিক আছে, আর ভর্তাটা জাস্ট আমি ডিম ভর্তাটা একটু নেই, ডিম ভর্তা। এন্ড হচ্ছে এখানে আরেকটা ভর্তা আমি সবগুলো নিচ্ছি না, বাট এইটা একটু আমি একটু নিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে খাবার। সো আমি দেখি কেমন টেস্ট আসলে প্রত্যেকটা খাবারে। প্রথমে একটু ভর্তাটা ট্রাই করি, ডিম ভর্তা। ডিম ভর্তাটা সাধারণত ভালো হবে, এটা খুবই কমন ব্যাপার। ডিম ভর্তাটা ভালো লেগেছে। এখন যদি আমি একটা রসুন খাই, এটা হান্ডি মাটনের রসুন, আর দেখেন এটার মধ্যে তেল চুপচুপ করতেছে, মানে তেল, সরিষার তেল। সরিষার তেল খাওয়া কিন্তু শরীর বা স্বাস্থ্যের জন্য ভালো। সো এটা মানে দেখে মনে হচ্ছে সব গলে গিয়েছে। সো আমি একটু মুখের মধ্যে দিয়ে দেখি। ও, মনে হচ্ছে মুখের মধ্যে রসুন না, আমি মোম দিয়েছি মুখের মধ্যে দেওয়াতেই, শুধু মোমো বলবো না, হাওয়াই মিঠার মতো দেওয়ার মধ্যেই গলে গিয়েছে। বাহ, রসুনের টেস্ট আসলে বেশ ভালো। এটা হচ্ছে হান্ডি মাটন। হান্ডি মাটনটা কিন্তু দেখেন গলে গিয়েছে, আমি বেশি করে বলবো না, গলে গিয়েছে। এটা টেস্টে যদি আমি একটু দেখি, ফুল প্রাইস। আমি বাড়িয়ে বলবো না, মনে হতে পারে আমি বাড়িয়ে বলছি। টু বি ভেরি ভেরি অনেস্ট, আমি হান্ডি মাটন অনেক খেয়েছি, বাট এরকম সুস্বাদু হান্ডি মাটন, এর থেকে একটা স্মেল বেরিয়ে হচ্ছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে হচ্ছে, এরকম হান্ডি মাটন আমি কখনো খাইনি। সো এটার টেস্টটা খুব ভালো আসলেই। এটা হচ্ছে হান্ডি বিফ, সেটাকে আমি ট্রাই করি। হান্ডি বিফের ইনভেনশনটা বা আবিষ্কারটা কিন্তু আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথমে করেছে, তারপর এটা পর্যায়ক্রমে সারা বাংলাদেশ, ঢাকা সিটি ব্যাপকভাবে বিপুলভাবে এই জিনিসটা প্রভাব বিস্তার করে।
তো এটা আমি একটু ইয়ে করে দেখি এটা টেস্টটা কেমন। লাইক হান্ডি মাটনের মতো, হান্ডি বিফ। কেন এখান থেকে শুরু হয়েছে হান্ডি বিফের যাত্রা, তো আপনারা আবেগ হোটেল আর রেস্টুরেন্ট থেকে খেলেই বুঝতে পারবেন যে আসলে এটা অথেন্টিসিটি, এটার সাইজ, এটার কোয়ালিটি, এটার রান্নাটা, এটার পরিবেশনটা আসলে কতটা বিখ্যাত বলতে পারবেন। ঠিক আছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, আপনারাও আসতে পারেন চাইলে, আই থিঙ্ক ভালো লাগে। দেন আমি হান্ডি বিফের রসুনটা একটু ট্রাই করে দেখেন, প্রত্যেকটাই কিন্তু সরিষার তেল, এটা কিন্তু পুরোটাই দেখেন এক চোষা দিয়ে শেষ করে ফেলেছি, তার মানে এটা কিন্তু এতটা গলে গিয়েছে। এটা হাঁস, এটা হান্ডি হাঁস না, এটা জাস্ট রান্না করা হাঁস। হাঁসটাও খুব ভালো রান্না হয়েছে। একটু ফেনি খাই, এখানে কিন্তু ফেনিটাও আছে। ফেনিটা সাধারণত শেষে খেতে হয়, বাট আমি খেয়ে দেখাচ্ছি যদি। এখানে ফেনিটাও কিন্তু খুব ভালো করে। তো ফেনিটাও আসলে অসম্ভব সুন্দর একটা ফেনি। এনিওয়েজ, সো এই স্পেশাল খাবারগুলো যদি আপনাদের খেতে হয়, হান্ডি মাটন, হান্ডি বিফ কিংবা হাঁস, এছাড়াও বিভিন্ন ধরনের ভর্তা, এগুলো যদি আপনার খেতে হয় অবশ্যই আবেগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন। এটা 3টা ব্রাঞ্চ আছে বর্তমানে, একটা মিরপুর এক ঈদগাহ মাঠানোর এখানে, একটা মিরপুর 2-এ, এটা হচ্ছে লাভ রোডের পাশে, অ্যান্ড হচ্ছে একটা মিরপুর 12-তে বা পল্লবীতে। সো আপনারা খেতে চাইলে অবশ্যই এখানে চলে আসবেন। আর একটা ব্রাঞ্চ নতুন শুরু হচ্ছে, এটা হচ্ছে বনশ্রীতে। সো আপনারা যদি খেতে চান, এই স্পেশাল আইটেমগুলো স্বাদ দিতে চান, তাহলে অবশ্যই আবেগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching. Subscribe my channel. Please like and share.